নমস্কার বন্ধুরা, রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি আমি আবার একটা নতুন সময় নতুন রেসিপি। আজকে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের একদম হালকা ঝোল করব, খেতে একদম অসাধারণ, মানে সিম্পলের মধ্যে মানে ঝোলটা আমি সেটা করব। প্রথমত দেখো আমি মাছ ভেজে তুলে রেখেছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। সেই কড়াইতে সেই তেলের মধ্যে আমি মাছের ঝোলটা করব। সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি, তারপর আমি এখানে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিলাম। আলুটাকে এখন খুব সুন্দর করে একটু ভেজে টেজে নিয়ে তারপর আমি এখানে ঝিঙ্গেটা দিয়ে দিলাম। ঝিঙ্গে আমি কেটে রেখে দিয়েছিলাম, যে ঝিঙ্গেটা দিয়ে দিচ্ছি। এখন ঝিঙ্গেটা আর আলুটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ঢেকে দেবো। দেখো 2 থেকে 3 মিনিট পর আবার আমি আসলাম। ঝিঙ্গেটা আলুটা দেখো একটু হালকা, মানে আলুটা তো ভাজা হয়েছে, ঝিঙ্গেটা একটু হালকা হালকা মজে এসছে। তাই ভালো করে মজার জন্য আমি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এখানে লবণটা দিয়ে দিলে কি বলতো, সবজিটা আরও ভালো সুন্দর মজে আসবে। এই কারণে আমি এখানে আগে লবণ দিয়ে দিলাম। দেখো লবণ দিয়ে নাড়াচাড়ার পরে এখানে আমি এখন একটা টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা দেবো। এখন টমেটোর কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা করে একটু নাড়াচাড়া করে এখানে আমি এখন তোমার হলুদ দেবো। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এখানে জিরের গুঁড়ো দেবো। একদম হালকা রান্না হবে এটা তোমার। এখানে আছে জিরের গুঁড়ো। এখানে আমি তোমার লঙ্কার বাটা দিলাম 1 চামচের একটু অল্প আছে। আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না, আজকে গুঁড়ো লঙ্কা ছাড়াই আমি রান্না করব রান্নাটা, মাছের ঝোলটা। এখন আমি এখানে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার কারণ সবজির থেকে জলটা বেরোবে, ওই জলেতেই আমার মশলা কষানো হয়ে যাবে। এই দেখো আমার মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে। তাতে আমি বুঝতে পারলাম কীভাবে মাছের মানে ঝোলের থেকে তেল ছেড়ে দিয়েছে। ওই দেখো টমেটোগুলো সুন্দর গলে গেছে, আমার আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তা আমি এখন এখানে জল দিয়ে দেবো। গরম ভাতে গরমেতে কিন্তু এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে, একদম সিম্পলের মধ্যে। আমি জানি সবার ঘরেতে এই ঝোলটা হয়, আমার তো খুবই ভালো লাগে। এরকম ঝোলে তোমার বাটা মাছ দিয়ে খুব ভালো লাগে। তো চলো আমি এখন ঢেকে দিই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমি 3-4 মিনিট পর আবার আসলাম। আমার ঝোল টকবক করে ফুটছে। এখন যে ভেজে রেখেছিলাম মাছটা, সেই মাছটা আমি এখন দিয়ে দিলাম ঝোলে। এখন এই মাছটা দেওয়ার পরে সবজিটার সাথে এখন একটু টকবক করে আমি ফুটিয়ে নেব, যেন মাছের ভিতরে মানে ঝোলটা নুনটা সব ঢোকে। দেখো বন্ধুরা, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু একটু হালকা করা হয়েছে এই কারণে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।